কি ব্যাপার ললিতা, আমাকে ডাকছো তুমি? আমি এখান থেকে চলে যাব। আবার আর নকুল লেগে আমার খুব মন খারাপ লাগতেছে। দেখো, বিয়ের পর একটা মেয়ের আসল ঠিকানা তার স্বামীর বাড়ি। আপনি আমার এখানে এনে বানায় রাখছেন কাজের মাইয়া। আপনি কি কথা কইতে লজ্জা করে না? তো আস্তে কথা বলো না, মানুষ শুনে ফেলবে তো। সবাই জানো আপনি একটা বিশ্বাসঘাতক। ললিতা, তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ। আপনি আমার বিয়ের আগে কথা দিয়েছিলেন আপনি আমার পরিবার দেখবেন। আরে বাবা, এখনো তো সময় যায়নি। কবে দেখবেন? আমার বাপ আর বই না খায় মরে যাওয়ার পরে? ললিতা, একটু শান্ত হও, প্লিজ। আমি আপনার কয়ে দিতেছি, আপনি যদি আমার বাড়িতে না দিয়ে হেন আমি কিন্তু একলাই চলে যাবো। কথা যেন মনে থাকে। আব্বা, আপুর লেগে না খারাপ লাগতেছে। মারে, আমারও তো অনেক খারাপ লাগতেছে। চলো আমরা ঢাকায় চলে যাই। আমারও তো যাইতে মনে চায়, কিন্তু কেমনে যাবো? আমি তো অসুস্থ। তুমি ঢাকা গিয়ে চিকিৎসা করবা? ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি বোন। আমার ললিতা মা কেমন আছে? ললিতার লেগে একটু দোয়া করেন ভাইজান। আমার ললিতা কি হয়েছে? ললিতাপুরে এখনো বাসায় মাইনা নেয় নাই। কেন, তুমি না বললা ললিতারে মাইনা নিছে? আমি তো বুঝতে পারি না ভাইজান, আজ জানতে পারছি ললিতা কামের মাইয়ার পরিচয় আছে। আল্লাহ, এই কি আছে না আমার কপালে? চাচাজি আপনি কাঁদেন না। হ্যাঁ ভাইজান, কাঁদেন না। আপা যেভাবেই থাক নিজেরে ভালো রাখবো এই বিশ্বাস আছে। আপনারা চিন্তা করেন না, ললিতা নিশ্চয়ই ভালো থাকবে। কাঁদেন না ভাইজান। ললিতা, কি করছো? আপনি আপনি রান্না করে আইছেন কেন? বাবা, তা আমার পরিবার, রান্নাঘরে ঢুকতে মানা আছে নাকি? আমি কিন্তু মানুষ ভালো না। ইয়া, কি রান্না করছো? যা রান্না করছি খাওয়ার সময় দেই না। ললিতা, তুমি কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। ও, তাই? জীবনে আয়না দেখি নাই তো তাই জানি না। কি বলছো, আয়না দেখো নাই? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে একটা আয়না কিনে দিব। আপনি হ্যাঁ থেকে যান, নয়তো খুন্তি দিয়ে কিন্তু দিব। যান। যাচ্ছি বাবা, তোমরা গায়ের মেরে না বেরিয়ে গেল। সুমি, সুজন ঠিকঠাক মতো কাজ করছে তো? হ্যাঁ মা, সুজন ভাই তো সুযোগ পেলেই ললিতার সাথে কথা বলার চেষ্টা করে। একবার শুধু কোনো রকমের কলঙ্ক দিতে পারলেই হলো, ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। আকাশ, এদিকে আয়। যা বল, কি বলবো? ভাইয়া জানো আমাদের বাসা না সুজ ভাই আসছে। আচ্ছা, তো কি হয়েছে? ললিতা সুযোগ পেলেই সুজনের সাথে কথা বলতে চায়। কথা বলে প্রবলেম কি? আমার না ললিতার চরিত্রটা ভালো মনে হয় না। একটা থাপ্পড় দিব ধরে। ছি আকাশ, একটা কাজের মেয়ের জন্য নিজের বোনকে চড় মারতে চাচ্ছিস? মা, ললিতা অনেক ভালো একটা মেয়ে। ঠিক আছে, চোখে চোখে রাখিস। কোনো চরিত্রহীন মেয়ের কিন্তু আমার বাড়িতে কোনো জায়গা হবে না, কথাটা মনে রাখিস। ঠিক আছে,